আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার প্রথম আয়াতেই শামসের কসম করেছেন। এর উপর ভিত্তি করে সূরার নামকরণ করা হয়েছে আশ-শামস, সূরাতুশ শামস। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের কসম এবং তার কিরণের কসম, ওয়াল কমারি ইযা তালাহা, চাঁদের কসম যখন চাঁদ সূর্যের অনুগামী হয়, অর্থাৎ সূর্য ডুবে গেলে চাঁদ উদিত হয়। সাধারণত মাসের প্রথম পক্ষে এরকম ঘটে যে সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর অপর দিক থেকে চাঁদ উদিত হতে থাকে। ওয়ান নাহারি ইদা জাল্লাহা, এবং দিবসের কসম যখন দিবস সূর্যকে প্রকাশ করে, অর্থাৎ যেন দিবস আমাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সূর্যকে প্রকাশ করছে। প্রকৃতপক্ষে সূর্যের কারণেই দিবস বা দিন আলোকিত হয়, কিন্তু স্বাভাবিক আমাদের দৃষ্টিতে মনে হয় যেন দিন হয়েছে, এজন্য সূর্য উঠবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে এই কথাটি বললেন, ওয়ান নাহার, দিবসের কসম যখন দিবস সূর্যকে প্রকাশ করে। ওয়াল্লাইলি ইদা ইয়াগশাহা, রাত্রের কসম যখন রাত সূর্যকে ঢেকে নেয় তার অন্ধকার দ্বারা। ওয়াসসামাই ওয়ামা বানাহা, আসমানের কসম এবং যে মহান সত্তা আসমানের সৃষ্টিকর্তা তার কসম। ওয়াল আরদি, জমিনের কসম। ওয়ামা তাহাহা, যে মহান সত্তা জমিনকে বিস্তৃত করেছেন তার কসম। ওয়া নাফসি ওয়ামা সাওয়াহা, এবং নাফসের কসম, অন্তরের কসম, যে মহান সত্তা অন্তরকে সুষম করেছেন সে মহান সত্তার কসম। এই কয়েকটি কসম করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরে ভালো কাজের প্রেরণা এবং মন্দ কাজের প্রেরণা দিয়েছেন, ভালো কাজের চাহিদা এবং মন্দ কাজের প্রতি আগ্রহ, ঠিক তেমনিভাবে ভালো এবং মন্দ কাজের জ্ঞান দিয়েছেন। সুতরাং মানুষের উচিত মন্দ কাজের প্রেরণাকে পরিহার করে ভালো কাজের প্রেরণাকে গ্রহণ করা। যারা এমনটি করতে থাকবে তারাই সফল কাম হবে, এবং পক্ষান্তরে যারা এমনটি করবে না, অর্থাৎ যারা মন্দ কাজকে আরও গ্রহণ করবে, মন্দ কাজের প্রেরণাকে আরও উৎসাহিত করবে এবং ভালো কাজের প্রেরণাকে পরিহার করবে, তারা অসফল হবে। ক্বাদ আফলাহা মান যাক্কাহা, সুতরাং সফল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের অন্তরকে পরিশুদ্ধ করে নেবে, অর্থাৎ ভালো কাজের মাধ্যমে, ভালো কাজের প্রেরণাকে উৎসাহিত করার মাধ্যমে। ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, আর ওই ব্যক্তি অসফল হবে, ব্যর্থ হবে যে ব্যক্তি অন্তরকে কলুষিত করবে, অর্থাৎ মন্দ কাজের প্রেরণাকে উৎসাহিত যারা করবে, ভালো কাজের প্রেরণাকে যারা পরিহার করবে এবং মন্দ কাজ করতে থাকবে, তারা যেন তাদের অন্তরকে কলুষিত করে নিল এবং তারাই অসফল হবে। হাদিসে এসেছে যে ব্যক্তি গুনাহ করে তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়, যখন তওবা করে সেটি উঠে যায়, আবার যখন গুনাহ করতে থাকে তার অন্তর মরিচিকার ন্যায় একেবারে কালো দাগ পড়তে থাকে, যেন তার অন্তর কলুষিত হয়ে গেল। আর অন্তর কলুষিত হয়ে যাওয়ার অর্থ হলো সে ব্যর্থ হয়ে গেল, অসফল হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত দিন, চন্দ্র সূর্য এবং দিবস এবং রাত্রির কসম করে যেন এদিকে ইঙ্গিত করলেন যে চন্দ্র সূর্যের আলো যেমন, ঠিক তেমনিভাবে রাত্রের অন্ধকার, এই আলো অন্ধকারের যেমন পার্থক্য, ঠিক তেমনিভাবে ভালো কাজ এবং মন্দ কাজের মধ্যেও তেমন পার্থক্য আছে। সুতরাং যারা ভালো কাজ করতে থাকবে তারা সফল হবে, তাদের অন্তর পরিশুদ্ধ হবে, তারাই পরকালে জান্নাত লাভ করবে। পক্ষান্তরে যারা মন্দ কাজের প্রেরণা এবং এই খাহেশাত চাহিদাকে গ্রহণ করবে তারা ব্যর্থ হয়ে যাবে, পরকালে তারা জান্নাত থেকে বঞ্চিত হবেন। সূরার শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সামুদ সম্প্রদায় আলোচনা করেছেন। সামুদ সম্প্রদায় সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে, রসুলকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরীক্ষা করার জন্য একটি উষ্ট্রি প্রেরণ করেছিলেন এবং সেই উষ্ট্রির পানি পান করার জন্য একদিন নির্ধারণ করেছিলেন, কিন্তু তারা এটি সহ্য করতে পারেনি। কুদার নামক একজন ব্যক্তি সেই আল্লাহর নিদর্শন উষ্ট্রিকে হত্যা করে, ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর আযাব প্রেরণ করেন। ফাকাজ্জাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধের কারণে তাদেরকে এমনভাবে ধ্বংস করলেন যে জমিনের সাথে মিশিয়ে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যিনি পরিণতির ভয় করেন না। কাউকে ধ্বংস করার কারণে, কাউকে সমূলে একেবারে বিনষ্ট করার কারণে, সমূলে ধ্বংস করার কারণে আল্লাহ তাআলার উপর কেউ আঙ্গুল তুলবে, আল্লাহ তাআলার সাথে কেউ বিদ্রোহ করবে, যুদ্ধ করবে, এই আশঙ্কা আল্লাহ তাআলার নাই। ওয়ালা ইয়াখাফু উকবাহা, আল্লাহ তাআলা পরিণতির ভয় করেন না। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন, তিনি সৃষ্টি করেছেন, তিনিই ধ্বংস করেন। সুতরাং যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করবে এবং মন্দ কাজ করবে, আল্লাহর অবাধ্য হবে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ধ্বংস করে দিতে পারেন, আর পরকালে তো অবশ্যই তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুটি সূরাতেই নেক আমলের প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। যারা নেক আমল করবে, ঈমান আনবে, তারাই পরকালে আল্লাহর প্রিয় পাত্র হবে এবং সফলতা লাভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الصلاة والسلام على سيدنا محمد وعلى آله